একজন প্রফেসর তিনি ক্লাসে গেছেন, ক্লাসে গিয়ে তার স্টুডেন্টসদের বলেন যে আজকে একটা সারপ্রাইজ টেস্ট নেব। তো সেইটা শুনে সব স্টুডেন্টসরা মোটামুটিভাবে নোটস খুলতে আরম্ভ করেছে, কেউ বই খুলতে আরম্ভ করেছে। তখন স্যার বললেন, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সারপ্রাইজ টেস্ট নেব, বইপত্রে কিছু লেখা নেই, আমি কোয়েশ্চেন পেপার রেডি করে এনেছি। আর আজকের যে পরীক্ষাটা নেব সেখান থেকে একটা ইউনিক কিছু শেখাবো তোমাদের, আর তোমাদেরও স্কিল সম্পর্কে আমার একটু ধারণা দরকার, সেটাই একটা টেস্ট করব। তো একটা কাজ করো, আমি কোয়েশ্চেন পেপার যেটা রেডি করে এনেছি সেটা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে নাও ভালো করে। তারপরে 7টা মিনিট তোমরা সময় পাবে, 7 মিনিট পরে বাকি কথা হচ্ছে। তো কোয়েশ্চেন পেপার যখন ডিস্ট্রিবিউশন হয়ে গেছে তখন কয়েকজন স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বললো, স্যার এতে কোয়েশ্চেন কোথায় রয়েছে? একটা সাদা পাতা, তাতে একটা জায়গাতে একটা ব্ল্যাক ডট দেওয়া, আর তো কোথাও কিছু লেখা নেই স্যার। তখন উনি বললেন, স্যার বললেন যে ওটাই প্রশ্ন। বলো স্যার বুঝতে পারলাম না। বলো এই যে তুমি একটা ব্ল্যাক ডট দেখতে পাচ্ছ, সেই লেখো না, যা দেখতে পাচ্ছ সেটার বেসিসেই তোমার চিন্তা ভাবনা, কী দেখতে পাচ্ছ আর কি দেখতে পাচ্ছ এইসব নিয়ে লেখো না, আগে লেখো, তারপরে তো উত্তর দেব। তো ছেলেপুলেরা লিখতে আরম্ভ করলো যা যা বক্তব্য তাদের মতো করে। তো 7 মিনিট হয়ে গেছে, তারপরে স্যার বললেন যে দেখি এবার কোয়েশ্চেন পেপার সহ আনসার স্ক্রিপ্ট দাও। তো দেয়া হলো। তো উনি দেখলেন মোটামুটিভাবে সব ছেলেপুলেরাই একই ধরনের লেখা লিখেছে। কি ব্যাপার না, প্রত্যেকেই ওই ব্ল্যাক স্পটটাকে খুব গুরুত্ব দিয়েছে, যেটা ছিল খাতার একটা কোণে। তো উনি একটু হাসলেন, হেসে বললেন, আচ্ছা এই গোটা পাতাটা সাদা পাতা? বললো হ্যাঁ স্যার। একটা জায়গায় একটা ব্ল্যাক স্পট রয়েছে, তোমরা গোটা সাদা পাতাটার খেয়াল করলে না, তার সম্পর্কে কেউ কিছু লিখলে না, পড়ে রইল ওই ব্ল্যাক স্পটের দিকে। সেটাকে এক্সপ্লেইন করতে শুরু করলে, ব্ল্যাক স্পট তার কতটা কি এই ওই তাই। তো বাকি সাদা পাতাটা চোখে পড়লো না। তখন ছেলেপুলেরা বুঝতে পারলো, বলে হ্যাঁ সত্যি তো, সাদা পাতাটাও তো ছিল। অর্থাৎ আপনার ফোকাসটা কোন দিকে? আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে না সব সময় সবার যে সব কিছু খারাপ হয় তা কিন্তু না, ভালোও থাকে খারাপও থাকে। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? যখন কিছু কিছু মানুষজন আছে ভালোটাকে ওমিট করে দেয়, ভালোটার দিকে নজরই করে না, শুধু ওই খারাপ জিনিসটা, কি কি খারাপ হয়েছে তার একটা লিস্ট বার করতে থাকে, খারাপ 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 খারাপ। ওই যখনই ওই খারাপের দিকে ফোকাসটা বাড়ছে তত ভালো জিনিসের দিক থেকে ফোকাসটা উড়ে চলে যাচ্ছে। আর ওই যে খারাপ জিনিসটার প্রতি এত রকমের তার ইন্টারপ্রিটেশন তৈরি হচ্ছে, সেটা ভেবে সে নিজে কষ্ট পাচ্ছে, তার মানসিকভাবে তার মধ্যে একটা অন্য অন্য একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে, তার মধ্যে ভালোত্বটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কাজেই এই সাদা পাতার মতো মানুষের লাইফে প্রচুর অপরচুনিটিস থাকে, প্রচুর ভালো মেমোরিজ থাকে, প্রচুর ভালো বন্ধুবান্ধব থাকে, মানুষজন থাকে। এই ভালো জিনিসটার প্রতি একটু ফোকাস করতে হবে প্রত্যেকেরই, প্রত্যেকের জন্যই বলছি। খারাপের দিকে যত বেশি ফোকাস থাকবে তত মাইন্ডসেটটা অন্যরকম হয়ে যাবে। কিন্তু আমাদের নিজেদের মনটাকে কন্ট্রোলে রাখতে হবে, মনকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে। মনের কন্ট্রোলে যদি আমরা পড়ে যাই তাহলে তো খুব বিপদ, এটা ভালো করে ভাবা দরকার। কাজেই ফোকাসটা থাকবে ওই সাদা পাতাটার দিকে, ওই ব্ল্যাক স্পটের দিকে নয়। কি বুঝলেন? ভালো থাকুন।